আপনার বয়সে, আপনার রিজিকে, আপনার আয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত বরকত দান করে দেবেন। নিঃস্ব হতে আপনি সেরা ধনী হবেন। অঢেল টাকা পয়সা আপনার হাতে আসবে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার খারাপ তাকদীরকে, মন্দ নসিবকে, মন্দ ভাগ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে আপনার নসিবকে চমকে দেবেন। আপনার তাকদীরকে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার অশেষ ফজল এবং করুণায় আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। আপনার কত হাজত আছে, 100, 200, 500, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ছোট বড় সব হাজতকে তিনি পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার আর কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। আপনি টেনশন মুক্ত হবেন, পেরেশান মুক্ত হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা তিনি রহম করে, করম করে আপনার জীবনে, আপনার সংসারে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, হঠাৎ বিপদ, হঠাৎ মুসিবত বালা হতে নিরাপদে রাখবেন, হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, অসাধারণ এই পবিত্র নাম, এই পবিত্র নামের জিকিরটি আপনাকে করতে হবে মাত্র 100 বার। চলতে ফিরতে উঠতে বসতে আপনি 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনার ওপর রহম করবেন, করম করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরকে সুস্থ রেখে দেবেন। আপনি ভালো থাকবেন। রোগ ব্যাধি এইভাবে করে যত ধরনের, যত বড় রোগ ব্যাধি আছে সেগুলো হতে আপনি নিরাপদে থাকবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার আভ্যন্তরীণ, বাহ্যিক উভয় প্রকার রোগ ব্যাধি হতে আপনাকে সুস্থ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় গুরুত্বপূর্ণ। আমাদের জীবনকে, আমাদের লাইফকে সুখময় বানাতে চাইলে এবং আপনি আপনার জীবনকে সুন্দর করে যদি আপনি গঠন করতে চান, সাজাতে চান, তাহলে আপনাকে এই বালা হতে মুক্তি পেতে হবে আর সুস্থতা লাভ করতে হবে। সুস্থতা এত বড় নিয়ামত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার বুকে দুটি নিয়ামত এমন নিয়ামত যে সবচাইতে বড় নিয়ামত, এবং মানুষ এই দুটি নিয়ামতকে অবহেলা করে, তেমন গুরুত্ব দেয় না। নাম্বার 1, ব্যস্ততা মুক্ত হয়ে থাকা, আর নাম্বার 2, রোগ ব্যাধি হতে সুস্থ থাকা। বলুন সুবহানাল্লাহ। মানুষের যখন রোগ ব্যাধি হয় তখন তার অনুভব হয় সুস্থতা কত বড় নিয়ামত ছিল। সুস্থ অবস্থায় মানুষ যা কিছু করতে সক্ষম হয়, অসুস্থ হলে সে আর সেগুলো করতে সক্ষম হয় না, একেবারে অক্ষম হয়ে যায়। এই রকম ভাবে মানুষ যখন ব্যস্ততার মধ্যে ডুবে যায় তখন মানুষ পেরেশান থাকে, টেনশনের মধ্যে থাকে। মানুষ তখন তার বুঝে আসে যে ব্যস্ত মুক্ত হওয়া, ফারাগাত, অবসর সময় কতটা মূল্যবান নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, এই দুটি নিয়ামতকে তোমরা কদর করবে, আর এই দুটি নিয়ামত লাভ করতে পারলেই তোমার জীবন হবে সুখময় জীবন। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন দুনিয়ার কোন মানুষটা ব্যস্ততা মুক্ত হয়ে আছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে ব্যস্ততা মুক্ত এমন ভাবে করবেন, আপনার কাজ থাকবে, গুরুত্বপূর্ণ কাজ থাকবে, কিন্তু সেই সমস্ত কাজগুলো সহজেই পূরণ হবে এবং দ্রুত পূরণ হয়ে যাবে। যে কাজটা আপনার করতে 2 দিন 3 দিন লাগছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সেটা একদিনে অথবা তার থেকে কম সময়ে আল্লাহ পাক পূরণ করে দেবেন। যেটা 5 ঘন্টার কাজ সেটা 1 ঘন্টায় পূরণ হবে। 4 ঘন্টা আপনি ফ্রি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান। সুতরাং মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করুন চলতে ফিরতে, ইনশাআল্লাহ এই রকম বরকত রহমত আপনাকে আল্লাহ পাক দেবেন। ফলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ব্যস্ততা মুক্ত করবেন এবং যাবতীয় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার জীবনে যেমন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, আল্লাহ পাক নিয়ামতের বারিশ বর্ষণ করবেন, আপনাকে সব দিক হতে মালামাল করে রাখবেন। অনুরূপভাবে পরকালেও আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে আপনি এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন। চলতে ফিরতে উঠতে বসতে ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিনটি এমন হবে যেদিন মানুষ আপনজনকে দেখবে, দেখার পর ছুটে পালিয়ে যাবে। এইভাবে করে সন্তান মাকে দেখবে, আব্বাকে দেখবে, ভাইকে দেখবে, স্ত্রীকে দেখবে, কিন্তু তারা দেখা মাত্রই পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? এর কারণ হচ্ছে, আজকে যদি আমার মা, আমার আব্বা, আমার স্ত্রী, আমার সন্তান আমার কাছে নেকি চাই, আর আমি যদি সেই নেকি দিয়ে দেই, তাহলে আমার আমল নামাতে নেকি কম হয়ে যাবে, আর এই নেকি কম হয়ে যাওয়ার কারণে আমি বিপদে পড়ে যাব। এই জন্য চাওয়ার আগেই তারা পালিয়ে যাবে, ছুটে ছুটে পালাবে। আল্লাহ পাক এ কথা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা এই জন্য বললেন যে তোমরা দুনিয়ার বুকে পাথেই সংগ্রহ করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সওয়াব নেকি অন্বেষণ করো, কেননা পরকালে কেউ কাউকে সাহায্য করবে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী যে আমল, সেটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। সুতরাং আপনি মহান রব্বুল আলামিনের এই জিকিরটি করবেন। এই জিকিরের ওসিলাতে আপনি শুধু দুনিয়াতে মালামাল হবেন না, পরকালেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন, আপনি মালামাল হবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেননা এই জিকির আপনাকে আল্লাহ পাকের আযাব গজব হতে প্রাচীর হয়ে দাঁড়াবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের জিকির, তিনার নামের জিকির হচ্ছে মহান ইবাদত, অনেক বড় আমল। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহ পাক বলেছেন, আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমায় জিকির করে আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই। এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের বিশেষ রহমত তার সাথী হয়ে থাকবে। আর কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবে জিকিরকারী বান্দা ও বান্দীদেরকে। সুতরাং উভয় জাহানের কামিয়াবি, উভয় জাহানের উপকারিতা লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করবেন, সহজভাবে করবেন, চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন। ইনশাআল্লাহ উপকার আর উপকার, নিয়ামত আর নিয়ামত আপনি পেতেই থাকবেন, আপনি লাভ করতেই থাকবেন। অটোমেটিকলি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তেনার রহমতে ফজল করমে আপনাকে এইভাবে বাড়াতেই থাকবেন, দিতেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি। প্রিয় দর্শক, নামের জিকিরটি করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন আর 1 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি 100 বার শুরু করে দেবেন, অর্থাৎ বিরতিহীনভাবে 100 বার পড়ে নেবেন। আপনি ঠিক এইভাবে পড়বেন। প্রথমে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর একটি দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। দরুদে ইব্রাহিম পড়তে চাইলে আপনি পড়তে পারেন, অথবা আপনার জানাশোনা যে কোনো একটি দরুদ আপনি পড়তে পারেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে করে আপনি একবার পড়বেন। এরপর আপনি 100 বার এই নামটি পড়বেন, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এইভাবে করে আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত 100 বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ বরকত আর বরকত আপনার আয়ুতে, আপনার রিজিকে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে, আপনার জীবনে, আপনার সংসারে, হার ক্ষেত্রে, হার জায়গায়, হার বিষয়ে আপনি শুধু বরকত পাবেন। বলুন সুবহানাল্লাহ। জীবনটা আনন্দে খুশিতে ভরে যাবে। আপনার অন্তরে শান্তি, প্রশান্তি, সাকিনা বিরাজ করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমাদেরকে যেন কামিয়াব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।